ওরে সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার সময় গেলে সাধন হবে না। ওরে দিন থাকিতে দিনের সাধন, ওরে দিন থাকিতে দিনের সাধন তুমি কেন করলে না মনরে, কেন করলে না। সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার সময় গেলে সাধন হবে না। ও তুমি জানো না মন খালে বিলে থাকে না মিন জল শুকালে। ও তুই জানো না খালে বিলে থাকে নামে জল শুকালে। কি হবে তাতে বাঁধন দিলে, কি হবে তাতে বাঁধন দিলে। দেখো মোহনা শুকায় না মনরে মন। সময় গেলে সাধন হবে না। ওরে মান রে আমার সময় গেলে সাধন হবে না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, মেন কথার অর্থ কি জানেন? ও মা, মেন কথার অর্থ কি জানেন? মেন কথার অর্থ হলো মাছ। মাছকে মেন বলা হয়। তো আমরা খালে বিলে যদি মাছ ধরতে যাই, ওই খালে গিয়ে মাছ ধরতে গিয়ে খালে বাঁধটা দিয়ে জল সিঞ্চন করতে যাবো, এমন সময় পেছন ফিরে তাকিয়ে দেখি না জল, খালে জল নেই। যে খালে জল থাকে না সে খালে কি মাছ থাকতে পারে? পারে কি? কখনোই পারে না। তাহলে আমাদের বাঁধ দেওয়াটা বিফল হলো। যদি সময় থাকতে থাকতে ওই খালে বাঁধটা দিতাম তাহলে মাছ পেতাম, তাই না? তাহলে আমাদের বাঁধটা দেওয়া বেকার হয়ে গেল। মহাজন আরো বললেন, দেখুন, অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে। ওরে মনে রে কৃষি করে মিছামিছি খেটে মরে। গাছ যদি বা হয় বীজের জোরে, গাছ যদি বা হয় বীজের জোরে। দেখো ফল তো ধরে না মনরে, ফল তো ধরে না। সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার সময় গেলে সাধন হবে না।
ওমা আমরা বীজ রোপণ করি কেমন করে, কেন রোপণ করি? আমরা বীজ রোপণ করি কেন না? বীজ থেকে অঙ্কুর হবে, অঙ্কুর থেকে গাছ হবে, আর সেই গাছে ফুল ধরবে, আর ফুল থেকে ফল হবে, সেই ফল আমরা আস্বাদন করব, তাই না? যদি ওই বীজটা সময়ে রোপণ না করে অসময়ে যদি বোনা হয়, অসময়ে যদি রোপণ করা হয়, ওই বীজে কি গাছ হবে? যদিও গাছ হয়, তবে ওই বীজে অঙ্কুর হবে, গাছ হবে, কিন্তু ফুলও ধরবে না আর ফলও ধরবে না। তাই সময় থাকতে থাকতে বীজটা রোপণ করতে হবে, তাহলে ফুল পাবো, ফল পাবো, তাই না? তাহলে যে সময় চলে যায় সে সময় আর কখনো ফিরে আসে না। তাই সময় থাকতে থাকতে আমাদের গুরুচরণ আশ্রয় গ্রহণ করতে হবে। গুরুচরণ আশ্রয় গ্রহণ করি আমাদের গৌর গোবিন্দের চরণের সবাই মিলে দাস হতে হবে। জয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই সেই প্রেমের ঠাকুর গৌর হরি আমার সচি মায়ের আদরের দুলাল হয়ে বাল্যকাল, কৈশোরকাল, প্রকাণ্ড লীলা সমাপন করে যৌবন বয়সে পদার্পণ করলেন। পরে সকল পতিতকে প্রেম দান করে মলয় চাঁদ কাজী উদ্ধার, জগাই মাধাইদের মতো অসুরদের উদ্ধার করে প্রভু আমার মনের দুঃখে বসে আছেন। কেন না? জগা মাধা উদ্ধার করি প্রভু আছেন বসি, আমার জগা মাধা উদ্ধার করি। আমার প্রভু আছেন বসি, মনি মনি মনে মনে মনি মনি ভাবেন প্রভু হইবেন সন্ন্যাসী। আহারে মনে 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 ভাবেন প্রভু হইবেন সন্ন্যাসী। বলে এবার আমি সন্ন্যাস নেব, বলে এবার আমি সন্ন্যাস নেব। জগৎ মঙ্গলের লাগি এবার আমি সন্ন্যাস নেব। ওই না জগতের কুল লানের লাগ দেশ ছেড়ে বিদেশি হব, জগতের কল্যাণের আমি লাগি, দেশ ছেড়ে বিদেশি হব। জগতের কল্যাণের লাগি এবার আমি সন্ন্যাস নেব। মনে 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 ভাবেন প্রভু হইবেন সন্ন্যাসী। মনে মনে ভাবেন প্রভু হইবেন সন্ন্যাসী। প্রভু আমার এই জগৎজীবকে নামে প্রেমে তরাবেন বলে জননী জন্মভূমিকে প্রণাম জানিয়ে শেষবারের মতো সচি মায়ের কাছ থেকে নীলাচলে যাওয়ার অনুমতি নিয়ে প্রভু চলেছেন সেই নীলাচলের পথে। আর যেতে যেতে বলছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিব এই মধুর হরি নাম। সর্বত্র সর্বত্র প্রচারিব এই মধুর হরি নাম। এই বলে প্রভু আমার হরিনাম গাইতে গাইতে ওই ঝাড়িখণ্ডের বনের ভেতর দিয়ে চলে যাচ্ছেন। আর বনের যত হিংস্র জন্তু, বাঘ, সিংহ, ভল্লুক সবাই প্রভুর নামে প্রেমে মাতারা হয়ে
তারা সবাই মিলে গাইছেন কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রক্ষমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব ত্রাহিমা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাক্ষমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব ত্রাহিমা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রক্ষমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব ত্রাহিমা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাক্ষমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব ত্রাহিমা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় গৌর প্রেমানন্দে হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই বলে প্রভু আমার কৃষ্ণ নাম গাইতে গাইতে শহরে বন্দরে সর্বত্র গ্রামে গঞ্জে অলিতে গলিতে সর্বত্র নামের বন্যা বইয়ে যাবে। এই বলে এলেন কোথায় না, এলেন সেই শ্রীক্ষেত্র ধামে। আচ্ছা মায়েরা জানেন শ্রীক্ষেত্র ধাম কাকে বলা হয়? জানেন? ওই পুরী ধামকে শ্রীক্ষেত্র ধাম বলা হয় বা নীলাচল বলা হয়। ওই শ্রীক্ষেত্র ধামে প্রভু আমার গেলেন, গিয়ে ওই শ্রীক্ষেত্র ধামের মন্দিরে, জগন্নাথ মন্দিরে প্রভু প্রবেশ করে জগন্নাথ দেবকে দর্শন করছেন নয়নে নয়ন দিয়ে। আপনারা কারা কারা পুরী ধাম গিয়েছেন? গিয়েছেন কেউ এখানে? কেউ যাননি? গিয়েছেন? আচ্ছা আচ্ছা, যদি যান দেখে আসবেন ওই জগন্নাথ মন্দিরের সামনে একটি গরু স্তম্ভ রয়েছে বাবা। ওই গরু স্তম্ভে প্রভু আমার একটি হস্ত রেখে, হাত রেখে নয়নে নয়ন দিয়ে জগন্নাথ দেবকে দর্শন করছেন। যদি আপনারা কোনোদিন যান দেখে আসবেন ওই গরু স্তম্ভে এখনো আমার গৌরহরির হাতের চিহ্ন আছে, ছাপ আছে, দেখে আসবেন। যাবেন ওই গরু স্তম্ভটি আলিঙ্গন করবেন, তাতে কি হবে জানেন? কৃষ্ণ প্রেম হৃদয়ে জাগরিত হবে, গৌরের কৃপা হবে। সেই গরু স্তম্ভে একটি হস্ত রেখে মা প্রভু আমার নয়নে নয়ন দিয়ে জগন্নাথ দেবকে দর্শন করছেন। হরি কি হে তো প্রভু জগন্নাথ, হরি কি রত প্রভু জগন্নাথ, হরি কি রত প্রভু জগন্নাথ, হরি কি রত প্রভু জগন্নাথ, প্রভু জগন্নাথ কি প্রভু জগন্নাথ, প্রভু জগন্নাথ কি প্রভু জগন্নাথ, হরি রত প্রভু জগন্নাথ, হরি কি রত প্রভু জগন্নাথ, শ্রীখোল করো তাল বাজত রসাল, শ্রীকল শ্রীকল কর তাল বাজে রে, বাজে রে, শ্রীকল কর তাল বাজত রসাল, আর গাও তো সবে হরিব, গাত সবে বল দে, হরি কি হে রত প্রভু জগন্নাথ, হরি কি রত
জগন্নাথ। এদিকে আমার গৌরহরি ওই জগন্নাথ দেবকে দর্শন করছেন, আর অগণিত ভক্তবৃন্দরা, ওই উৎকলের ভক্তবৃন্দরা সবাই মিলে ওই জগন্নাথ বলরাম সুভদ্রা মাইয়াকে দেখে তারাও সবাই মিলে ওই জগন্নাথ দেবের জয়গান গাইছেন। জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। বলো জয় বলো দেব, জয় বলো দেব, জয় বলো দেব, জয় বলো দেব, জয় বালা দেব, জয় বালা দেব, জয় বালা দেব, জয় বালা দেব। বলো জয় সুভদ্রা মাইয়া, 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 জয় সুভদ্রা মাইয়া। বলো জগন্নাথ স্বামী নয়ন পথগামী, ভগামী ভাব তুমি, ভাব তুমি, ভাব তুমি। জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। বলে জগন্নাথ স্বামী কি, জয়। জগন্নাথ স্বামী কি, জয়। বলে দেবী কি, জয়। বলে দেবী কি, জয়। সুভদ্রা মাইয়া কি, জয়। সুভদ্রা মাইয়া কি, জয়। আজকের ভক্ত মণ্ডলী কি, জয়। আজকে কর্তৃপক্ষের মঙ্গল বিদায় গৌর প্রেমানন্দ। সকল ভক্তবৃন্দরা, অগণিত ভক্তবৃন্দরা ওই জগন্নাথ দেবকে দর্শন করে জয়গান গাইছেন। আর আজকে কি হয়েছেন জানেন মা, একজন উড়িয়া বুড়ি মাসি ওই জগন্নাথ দেবকে দর্শন করতে কিছুতেই পারছে না, এত লোকজনের ভিড় তো ওই বুড়ি মাসি কিছুতেই জগন্নাথ দেবকে দর্শন করতে পারছে না। তাই তিনি কি করেছেন না, কোন রকম ভাবে ওই যে গরুর স্তম্ভ ছিল, ওই গরু স্তম্ভের উপর উঠে একটি চরণ রেখেছেন গরু স্তম্ভের উপরে, আর একটি চরণ রেখেছেন আমার মহাপ্রভু যে দাঁড়িয়েছিল ওই গরু স্তম্ভের কাছে, ওই গরু স্তম্ভের কাছে মহাপুরুষ কন্ধে একটি চরণ রেখে ওই উড়িয়া বুড়ি মাসি আমার মনের আনন্দে জগন্নাথ দেবকে দর্শন করছেন। আর এদিকে আমার পতিত পাবন গৌরহরি ভক্তের চরণ স্কন্ধে পেয়ে নয়ন জলে বুক ভাসিয়ে কেঁদে কেঁদে ওই ভক্তের চরণ ধুইয়ে দিচ্ছেন। আমি কতদিন পরে ও ভক্তের চরণ পেলাম, আমি কতদিন পরে ভক্তের চরণ পেলাম। আমি কতদিন পরে ও ভক্তের চরণ পেলাম। আমি কতদিন পরে
ভক্তের চরণ পেলাম আমি কত না ভাগ্য করে করেছিল আমি কতদিন পরে ভক্তের চরণ পেলাম ওরে ভক্ত আমার মাতা পিতা কতদিন পরে চরণ পেলাম ওরে ভক্ত আমার মাতা পিতা আমি কতদিন পরে চরণ পেলাম তাই তো ভক্তের কাছে আসা আমি কতদিন পরে চরণ পেলাম তাই তো ভক্তের কাছে আসা আমি কতদিন পরে চরণ আমার পেলাম চরণ ছাড়া করো না গো আমি কতদিন পরে চরণ পেলাম জন্মে নাই জন্মে জন্মে আমি কতদিন পরে চরণ আমার পেলাম চরণ ছাড়া করো না গো আমি কতদিন পরে চরণ পেলাম এই চরণ বড় ভালোবাসি আমি কতদিন পরে চরণ পেলাম গৌরী তোমার হব বলে গৌরে আমি কতদিন পরে ভক্তের চরণ পেলাম পতিত পাবন গৌরী আমার ভক্তকে বড় ভালোবাসে মা। ভগবান বললেন ভক্ত মোর মাতা পিতা ভক্ত মোর গুরু ভক্তরা নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু। তাই পতিত পাবন গৌরী ভক্তের চরণ স্কন্ধে পেয়ে নয়ন জলে বুক ভাসিয়ে ওই ভক্তের চরণ ধৌত করে দিচ্ছে। আর এদিকে গৌরীর এই ভাব দর্শন করছেন অদূরে দাঁড়িয়ে থাকা একজন ভক্ত। ওই জগন্নাথ দেবকে দর্শন না করে গৌরীর এই ভাব দর্শন করছেন, এই লীলা দর্শন করছেন। হরে কৃষ্ণ, বক্সটা ছেড়ে দাঁড়াতে হবে, এমনি শোনা যাচ্ছে। ওই বক্সটা ছেড়ে বসে যান না। গৌরী আমার গৌরীর এই দৃশ্যটা দেখছেন একজন ভক্ত, তিনি ওই জগন্নাথ দেবকে দর্শন না করে গৌরীর এই লীলা দর্শন করছেন। আর আমার গৌরী তো অন্তর্যামী, তিনি সব দেখতে পায় মা। আপনি ভাবলেন মানুষের আড়ালে, মানুষের চোখের আড়ালে অলক্ষ্যে আমি একটা খারাপ কাজ করে ফেললাম, নোংরা কাজ করলাম, বোধহয় আমায় কেউ দেখেনি। কিন্তু মনে রাখবেন মা, একজন আপনার প্রতি সদা সর্বদা লক্ষ্য রেখেছেন, তিনি কে জানেন? আমার প্রতি পাবন গৌরী ভগবান। তিনি আপনার প্রতি সদা সর্বদা লক্ষ্য রেখেছেন, আপনি কি করছেন, কোথায় যাচ্ছেন, সব লক্ষ্য রেখেছেন আর সব হিসেব করে লিখে রেখেছেন। ওই চিত্রগুপ্তের খাতায় সব লেখা হয়ে যাচ্ছে গো মা। বিচার হবে কখন জানেন? সেই অন্তিম সময়ে। তাই পতিত পাবন গৌরী তিনি জানতে পারলেন তার একজন ভক্ত অদূরে দাঁড়িয়ে তার এই লীলা দর্শন করছেন। সেই ভক্তকে উদ্দেশ্য করে প্রভু বললেন, একই তুমি অমন করে জগন্নাথ দেবকে দর্শন না করে জগন্নাথ দেবের দিকে পিছন ফিরে দাঁড়িয়ে আমা পানে কেন এমন ভাবে তাকিয়ে আছো বলো? ওগো দয়াময়, আমি তোমার পানে কেন তাকিয়ে আছি জানো? তু মন
মোর জগন্নাথ তুহু মোর জগন্নাথ তুহু মোর প্রাণনাথ তুহু মোর প্রাণনাথ তুহু মোর জগত স্বামী তুহু জগত ওগো প্রভু ওই মন্দিরে জগন্নাথ তো অচল জগন্নাথ, তুমি তো আমার সচল জগন্নাথ প্রভু। না না না, তুমি এমন কথা বলো না, অপরাধ হবে গো। না প্রভু না, এই জগৎ সংসার কেউ না জানো, আমি জানি প্রভু তোমার পরিচয় কি। ও তুমি সব জানো? আচ্ছা বলো তো তুমি কোথা থেকে এসেছো? আগে দয়াময়, আমি এসেছি সেই অগ্রদ্বীপের মাটি থেকে। ওই বক্সটা ছেড়ে দাঁড়াতে হবে, ওই বক্সটা ছেড়ে দেন, বক্সটা যদি আড়াল করে দেন আমি শুনতে পাচ্ছি না। জানি তাই আমি এসেছি সেই অগ্রদ্বীপের মাটি থেকে। আচ্ছা তোমার নাম কি বলো তো, তোমার নাম কি? আগে দয়াময়, আমার নাম গোবিন্দ ঘোষ। গোবিন্দ ঘোষ? আচ্ছা তুমি কিসের জন্য এসেছো বলো তো আমার কাছে? কি জন্য এসেছি জানো দয়াময়? বলবো দয়াময় কিসের জন্য এসেছি? চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরাই। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরাই। দিবস রজনী সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জড়ায়ে, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরাই। স্খলিত শিথিল কামনার ভার বহিয়া বহিয়া ফিরি কত আর। স্খলিত শিথিল কামনার ভার বহিয়া বহিয়া ফিরি কত আর। নিজ হাতে তুমি গেথে নিও হার, ফেলো না
আমারে ছড়ায় চরণ ধরিতে দিও গো আমারে নিও না নিও না সরাই। ওগো পতিত পাবন গৌরহরি, আমি যে এসেছি তোমার চরণের দাস হয়ে থাকতে, কৃপা করে তোমার ওই রাতুল রাঙা চরণে আমায় দাস করে নাও দয়াময়। আমাকে তোমার সঙ্গের সঙ্গী করে নাও দয়াময়, কৃপা করে তোমার সঙ্গের সঙ্গী করে নাও দয়াময়। ওঠো গোবিন্দ, ওঠো। ঠিক আছে, আজ থেকে আমি তোমাকে আমার সঙ্গী করলাম। এইভাবে মহাপ্রভু আমার ওই উৎকলে ভক্তদের সঙ্গে কিছুদিন থাকার পর প্রভু আমার মনের দুঃখে বসে বসে আছেন, আর বসে বসে কাঁদছেন আর বলছেন, কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় আমার প্রাণনাথ, কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় আমার প্রাণনাথ। কৃপা করে মোরে দেখা দাও, হে কৃষ্ণ, করুণা সিন্ধু, কৃপা করে মোরে দেখা দাও, হে দয়া করুণা সিন্ধু, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। ওগো পতিত পাবন গৌরহরি, ওগো প্রাণ গোবিন্দ, একটি বার দেখা দাও দয়াময়, একটি বার দেখা দাও, কৃপা করে এই অধমে একটি বার দেখা দাও। ভগবান নিজে হরি হয়ে হরিকে খুঁজছেন কুমার, যিনি নিজে রাধা তিনি রাধা বলে গাইছেন, যিনি নিজে কৃষ্ণ তিনি কৃষ্ণ বলে নয়ন জলে ভেসে যাচ্ছেন। কিন্তু ওমা, আমরা এমন পতিত পামর জীব, আমরা ভগবানের জন্য দুফোঁটা নয়ন জল ফেলতে পারি না গো। আজকে ভগবান নিজে ভগবান হয়ে ভগবানের জন্য নয়ন জল ফেলে জগৎ জীবকে শিক্ষা দিচ্ছেন, কিন্তু আমরা এমন পতিত পামর জীব, আমরা একবার ভগবানের জন্য দুফোঁটা নয়ন জল ফেলতে পারি না।
আমরা কাঁদি আমাদের বিষয়ের জন্য, বৈভবের জন্য, বিষয়ের জন্য, আমাদের সন্তানের জন্য। কিন্তু গৌরহরি বললেন ওগুলো কিন্তু সুখ। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। তোমরা অমন করে আমার আমার না করি, তোমরা সবাই মিলে একবার কৃষ্ণ বলে কাঁদো না গো, একবার কৃষ্ণ বলে কাঁদো, কৃষ্ণের কৃপা লাভ করতে পারবে। ওমা, এই যে আমরা এত আমার আমার করে অহংকার করছি, হ্যাঁ আমার আমার করছি, যেদিন পৃথিবী থেকে ছেড়ে চলে যেতে হবে দেখবেন যে ছেলেটাকে আপনি আপন ভেবেছেন সেই ছেলেটা আপনার আপন হয় না। যে কন্যাটাকে আপনি আপন ভেবেছেন সেই কন্যাটা আপনার আপন হয় না গো। যে সন্তানটাকে আপনি আপন ভেবেছেন সেই সন্তানটা আপনার আপন হয় না। আপনি তো যেতে পারছেন না, আপনার তো যাওয়ার সময় হয়ে গেছে, আপনি উঠতে পারছেন না বিছানা থেকে। বৌমাকে বললেন, বৌমা মা এক গ্লাস জল দাও তো মা। বলবে এখানে শুয়ে শুয়ে জল চাইছে, হ্যাঁ এখানে শুয়ে আছে তার জন্য আবার জল নিয়ে যাও, হ্যাঁ এখন জল নিয়ে যাও তার জন্য। এই তো আমার আপনজন, এই তো আমার আপনজন। তাই অমন করে আমার আমার না করে তোমরা সবাই কৃষ্ণ বলে কাঁদো। নিজের বিষয়ের জন্য, বৈভবের জন্য কামনা না করে, পুত্রের জন্য বাসনা না করে একবার কৃষ্ণ বলে তোমরা কাঁদো। তোমরা নিশ্চয়ই কৃষ্ণের কৃপা লাভ করতে পারবে। আজকে গৌরহরি নিজে ভক্ত হয়ে ভক্তের আচরণ করে জগৎকে শিক্ষা দিচ্ছেন, তবুও আমরা শিখতে পারছি না। তাই গৌরহরি আজকে নয়ন জলে বুক ভাসিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে যাচ্ছেন। আর অদূরে দাঁড়িয়েছিল শ্রীবাস পণ্ডিত। শ্রীবাস পণ্ডিত ছুটে এসে বলছেন, প্রভু কি প্রভু, তুমি এমন ভাবে নয়ন জলে ভেসে যাচ্ছ কেন প্রভু? তুমি এমন করে কাঁদছো কেন প্রভু? ওরে শ্রীবাস, ওরে শ্রীবাস, আমার মনে এক বাসনা জেগেছে, সেই বাসনা আমার কিছুতেই পূর্ণ হচ্ছে না শ্রীবাস। ওগো দয়াময়, ওগো পতিত পাবন গৌরহরি, বলো না তোমার মনে কি বাসনা জেগেছে? শুনবে শ্রীবাস, শুনবি? তবে বলছি শোনো। আমার মনেতে আছে গো বাসনা, বাসনা আমার মনেতে আছে গো বাসনা, বাসনা আমার মনেতে আছে গো বাসনা, বাসনা আমার মনেতে আছে গো বাসনা। যাব মধুর বৃন্দাবন, পাব কৃষ্ণের শ্রীচরণ। যাব মধুর বৃন্দাবন, পাব কৃষ্ণের দর্শন। সেই বাসনায় আমার ফুরালো না। আমার মনেতে আছে গো বাসনা, বাসনা আমার মনেতে আছে গো, আমার মনেতে আছে গো, আমার মনেতে আছে গো বাসনা। ওরে শ্রীবাস, আমি বৃন্দাবনে যেতে চাই। ওগো দয়াময়, এই যে আনন্দের সংবাদ, এই যে খুশির সংবাদ, চলো প্রভু আমরা সবাই মিলে আজকে বৃন্দাবনে যাত্রা করি। না শ্রীবাস, আচ্ছা প্রভু আপনি যে বৃন্দাবনে যাবেন বলছেন, ওখানে কি দর্শন করবেন? কেন শ্রীবাস? ওই শোনো শ্রীবাস, ওই শোনা যায় সেই মধুময় বংশীর ধ্বনি। শোনো শ্রীবাস, ওই বংশীর ধ্বনি যে আমায় আর থাকতে দেয় না শ্রীবাস। শোনো, ওই শোনা যায় সেই ধ্বনি এখনো সেই। শোনো শ্রীবাস, ওই শোনো, ওই শোনা যায় সেই বংশীর ধ্বনি এখনো সেই বৃন্দাবনে।
বাঁশি বাজে বাজে রে এখন আছে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখন আছে বৃন্দাবনে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখন আছে বৃন্দাবনে ওই না বাঁশির সুরে টানে টানে বাঁশির সুরে টানে টানে ময়ূর নাচে রে এখন আছে বৃন্দাবনে বাজে বাঁশি বাজে রে এখন আছে বৃন্দাবনে এখনো সেই গাভী গুলি এখনো সেই গাভী গুলি গোচারণে উড়াই ধুলি এখন আছে গাভীগুলি গোচারণে উড়াই ধুলি সখাসনে কোলাকুলি সকাশনে কোলাকুলি বনু মাঝার হে এখন আছে বৃন্দাবনে বাজে বাঁশি বাজে রে এখন আছে বৃন্দাবনে জয়নিতাই শিবাস পণ্ডিত বললেন প্রভু এ তো আনন্দের সংবাদ, চলুন আমরা সবাই মিলে বৃন্দাবনে যাত্রা করি। না শিবাস, আমরা বৃন্দাবন যাওয়ার কালে আমি কাউকে সঙ্গে নেব না। ওগো দয়াময়, তুমি আমাকে সঙ্গে না নাও তাতে তো আমার কোনো দুঃখ নেই, কিন্তু তোমাকে একজনকে সঙ্গে নিতে হবে। কাকে শিবাস? না তোমার ওই পরম ভক্ত গোবিন্দ, ওই গোবিন্দকে তোমাকে সঙ্গে নিতে হবে। গোবিন্দ, ও গোবিন্দ, গোবিন্দ শোনো গোবিন্দ, আজ থেকে প্রভুর সদা সর্বদা কাছে থেকে প্রভুর সেবাদি করাবে, কেমন? এইবার গৌরহরি আমার বৃন্দাবনের পথে চলেছেন, সকল ভক্তবৃন্দদের কাছ থেকে বিদায় নিয়ে ওই বৃন্দাবনের পথে চলেছেন, আর মুখে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছেন। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর, জীবনে মরণে জীবের, জীবনে মরণে জীবের গতি নাহি মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর, কালন্দির তীরে কেলি কদম্বের বন, আর রতন বেদির উপরে বসাবো দুজন। কালন্দির তীরে কেলি কদম্বের বন, আর রতন বেদির উপরে বসাবো দুজন। শ্যাময়ঙ্গ দেব চুয়া চুয়া চন্দন সুগন্ধ, চামর দুলাব কবে হেরব মুখ চন্দ্র। রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর,
বিশাখায় আদি যতই সখী বৃন্দ আজ্ঞায় করিব সেবা চরণার বিন্দ। ললিতা বিশাখায় আদি যতই সখী বৃন্দ আজ্ঞায় করিব সেবা চরণার বিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসে অনুদাস আমার সেবায় লাস মাঘে নরোত্তম দাস। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসী অনুদাস আমার সেবায় লাস মাঘে নরোত্তম দাস। রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর। বিনাই গৌর বিমানন্দে হরি হরি গৌর হরি আমার কৃষ্ণ নাম গাইতে গাইতে ওই বৃন্দাবনের পথে চলেছেন। আর যেতে হঠাৎ করে থমকে দাঁড়িয়ে পেছন ফিরে তাকিয়ে দেখলেন তার অগণিত ভক্তগণ তার পেছন পেছন ছুটতে ছুটতে চলেছেন। এ কি ভক্তগণ, তোমরা কোথায় যাবে?